গল্পের শুরুতেই দেখা যাবে রূপনারায়ণ বাড়িতে ফিরে এসেছে, ইনকাকে সব ঘটনা খুলে বলেছে। এরপর ইনকা এইসব কথা শুনে তো ভীষণ রেগে যায়, রেগে গিয়ে বলছে আপনি সত্যিই না একটা অপদার্থ, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। তবে আমি আপনাকে একটা কথা বলছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না, আর কোথাও যেন আমার নাম না ওঠে। যদি আমার নামটা ভেসে ওঠে তাহলে কিন্তু আপনাকে আমি চিরতরে একেবারে পৃথিবী থেকে তাড়িয়ে দেবো। যান এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যান আপনি, এখন আপনাকে আমার সহ্য হচ্ছে না। এই কথা বলতেই দেখা যাবে চলে যায় রূপনারায়ণ। এদিকে ইনকা ভীষণ ভয় পেতে থাকে, বলছে আমি তো ওনাকে বকে ঝুঁকে ঘর থেকে বের করে দিলাম, কিন্তু ওই দীপের বাবার জ্ঞান ফিরলে যদি লোকটা সবকিছু বলে দেয়, আর ঝাঁপি ঝাঁপি যদি সবকিছু খুঁজে বের করে, ওকে দিয়ে তো বিশ্বাস নেই। না না, আমাকে যাই হোক কিছু একটা করতে হবে। এই কথা বলে চিন্তিত হয়ে পড়ছে ইনকা। ওইদিকে দেখা যাবে দীপের বাবার জ্ঞান ফিরেছে। ওইদিকে দীপের বাবার রুমের সামনে ঝাঁপি আর দীপও বসে আছে। দীপের বাবা ঝাঁপি ঝাঁপি বলে ডাকতেই ঝাঁপি দৌড়ে চলে যায় দীপের বাবার কাছে। এদিকে দীপ শুনে দীপও দৌড়ে চলে যায়। এদিকে ঝাঁপি বলছে আমি এক্ষুনি ডাক্তারকে নিয়ে আসি। এই কথা বলে ঝাঁপি চলে যায় ডাক্তারবাবুকে আনতে। এদিকে দীপ দীপের বাবাকে বলছে বাবা এখন ঠিক আছো তো, তোমার কোনো অসুস্থ লাগছে? কথা বলতে দীপের বাবা বলছে না আমি এখন ঠিক আছি। এই কথা বলতে দীপ ফোন করে বাড়িতে ফোন করে বলে তোমরা এখনই চলে এসো, বাবার জ্ঞান ফিরেছে। এই কথাই বলছে দীপ। ওইদিকে দেখা যাবে দীপের বাবার জ্ঞান ফিরতেই দীপের বাবা সেই কথাগুলোই মনে করতে থাকে, কি করে রূপনারায়ণ তাকে মারার চেষ্টা করেছে, এগুলো ভেবে কষ্ট পেতে থাকে। ওইদিকে ঝাঁপি কাঁসাইকে ফোন করে সবটা বলছে বাবার জ্ঞান ফিরেছে, তুমি এক্ষুনি এসো। এরপর দেখা যাবে কাঁসাই এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়, বলছে কালকে তো মিঠি আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছিল, আর কথা বলতে পারিনি, তবে আজকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আমি এক্ষুনি চলে যাব। তখনই নীলু আসে, নীলুকে সব কথা খুলে বলছে বাবার জ্ঞান ফিরেছে, আমি এক্ষুনি যাব বাবার কাছে, আমি আর কোনো কথা শুনবো না। এরপর নীলু বলছে আমরা তো সবাই ওখানে আছি, তোমার ওখানে যেতে হবে না, তুমি বরং মায়ের সাথে একটু সাহায্য করো। এই কথা বলেই নীলু চলে যায়। এদিকে দেখা যাবে কাঁসাই তো ভীষণ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এদিকে দেখা যাবে সবাই চলে এসেছে বাড়ি। এরপর দীপের মা ডাক্তারবাবুকে বলছে ডাক্তারবাবু এখন আর কোনো ভয় নেই তো, ঠিক আছে তো উনি? এরপর ডাক্তার বলছে হ্যাঁ আর কোনো ভয় নেই। ডাক্তারবাবু চলে যায়। এরপর দেখা যাবে দীপের পিসিমণি বলছে দাদা ঠিক আছো তুমি? তখনই দেখা যাবে রূপনারায়ণ আসে। রূপনারায়ণ এসে দীপের বাবার পায়ে হাত দিয়ে অঝরে কাছে। এদিকে দীপের বাবা অন্য পাশ হয়ে তাকিয়ে আছে। এদিকে দীপের বাবা পায়ে ধরে কাছে রূপনারায়ণ। তখনই সেখানে ঝাঁপিয়ে আসে। ঝাঁপিয়ে এসে বলছে বাবা তোমার জন্য আমি পুজো দিতে গিয়েছিলাম, তুমি ঠিক আছো তো বাবা? এই কথা বলে পুজোর ফুলটা মাথায় ছুঁয়ে দেয় দীপের বাবার। এরপর দেখা যাবে ঝাঁপি দীপের বাবাকে বলছে বাবা তুমি মনে করে বলো তো, তোমার এই অবস্থার জন্য কে বা কারা দায়ী? তোমাকে কে ছুরিয়াঘাত করেছিল বলো বাবা, তোমার সুস্থ হওয়ার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। এই কথা বলতে ওপাশে ভয় পেয়ে যায় রূপনারায়ণ, আর ইনকাও ভয় পেয়ে যায়। মনে মনে বলছে এই ঝাঁপিটা না সবকিছুতেই বাড়াবাড়ি, এখন কেবলমাত্র ওনার জ্ঞান ফিরেছে আর এখনই সবকিছু শুরু করে দিয়েছে। এ যারা লক্ষ্মী তুমি দেখো এই কথাগুলো যেন না বলে, আমার নামটা যেন না উঠে আসে। এদিকে দেখা যাবে বিতান বলছে হ্যাঁ মামু বলো না, কে তোমাকে মারার চেষ্টা করেছে? এদিকে ঝাঁপি বলছে কি হলো বাবা, চুপ করে কেন আছো, বলো বলো কে মারার চেষ্টা করেছে। তখনই দীপের বাবার চোখের সামনে ভেসে ওঠে রূপনারায়ণের চেহারাটা। এরপর দীপের বাবা বলছে কেউ না, আসলে আমি ঠিক ঠাউর করতে পারছি না, অন্ধকারে কিছুই বুঝতে পারিনি। এরপর দেখা যাবে এইসব কথা শুনে রূপনারায়ণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর মনে মনে বলছে দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে মারার জন্য আমি গিয়েছিলাম আর আজকে তুমি আমার নামটা হাইড করে রেখেছো, কাউকে বলনি। এদিকে দেখা যাবে ঝাঁপি কিছুতেই মানতে চায় না। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে বাবা তুমি কাউকে আড়াল করার চেষ্টা করছো, তুমি নামটা বলতে চাইছো না, তবে আমিও খুব ভালো করে জানি তুমি কার নামটাই বলতে চাইছো। এরপর দেখা যাবে দীপের বাবা বলছে না রে ঝাঁপি সত্যি কথাই বলছি, আমি সত্যি অন্ধকারে দেখতে পাইনি লোকটা কে ছিল। এই কথা বলতে দেখা যাবে মনে মনে বলছে ঝাঁপি মা তুই আমাকে ক্ষমা করে দিস, আমি মিথ্যে কথা বলেছি, এই কথাটা আমি বলে দিলে আমার সংসারটা আলাদা হয়ে যাবে, আমি যেটা চাই না, আমার পরিবারটা আলাদা হোক আমি কিছুতেই চাই না। এদিকে দেখা যাবে ইনকা এসে ঝাঁপিকে বলছে তোমার সবকিছুতেই বাড়াবাড়ি তাই না, উনি তো বলতে চাইছে না, উনি তো বলেছে যে উনি কিছু দেখেনি, তাহলে কেন ওনাকে জোর করছো? তখনই দীপ এসে বলছে হ্যাঁ ঝাঁপি এগুলো ভালো লাগছে না, জোর করিস না বাবাকে। তখন দেখা যাবে দীপের পিসিমণি বলছে না রে দীপ, দাদার মুখ দেখে আমারও মনে হচ্ছে দাদা কিছু একটা লুকোচ্ছে, দাদা তোমাকে কিছু বলতে হবে না, তুমি রেস্ট করো। ঝাঁপি আমি মায়ের হয়ে তোকে বলছি তুই খুঁজে বের কর কে বা কারা দাদাকে এভাবে মারার চেষ্টা করেছে, আমাদেরও জানা উচিত।
তুই খুঁজে বের কর আর বের করে তাকে শাস্তি দিবি, আর আমরা দেখবো আমার দাদাকে কে মারার চেষ্টা করেছে। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি দীপের বাবার পায়ের কাছে গিয়ে হাতে ধরে পা ধরে বলছে, আমি বাবাকে ছুঁয়ে কথা দিলাম, আমি বাবাকে কে বা কারা খুন করার চেষ্টা করেছে সেগুলো খুঁজে বের করবো আর সবার সামনে নিয়ে আসবো। এই কথা বলতে ওইদিকে দেখা যাবে ইনকা মনে মনে হাসছে আর বলছে, তুমি সেই সুযোগ পাবে না, তার আগে তোমার জীবন ছারখার হয়ে যাবে চাপি। ওইদিকে দীপ ডক্টর বাবুর কাছে কি বলছে, আচ্ছা ডক্টর আমরা কি নিয়ে যেতে পারি আমার বাবাকে? এরপর ডক্টর বাবু বলছে, কালকে দুপুরে নিয়ে যাবেন, একটু অবজারভেশনে থাকুক। এ কথা বলতে খুশি হয়ে যায় দীপ। এদিকে দেখা যাবে পরের দিন দুপুরবেলা নিয়ে যাওয়া হয় দীপের বাবাকে বাড়িতে। এদিকে দরজার চৌকোঠায় দাঁড়িয়ে আছে ঝাঁপি। এরপর দীপের বাবা বলছে, ঝাঁপিমা তুই কোথায়, তুই আয়, তুই দাঁড়িয়ে আছিস কেন ওখানে? এরপর ঝাঁপি বলছে, না বাবা, আমি এই বাড়ির চৌকাঠ পেরোতে চাইছি না, তোমার ছেলে আমাকে অনেক অপমান করেছে, অনেক অপমান করে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাই আমি এই বাড়িতে আর যেতে চাই না। তবে তুমি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছো, এটাই আমার কাছে অনেক। তুমি এখন বাড়িতে আছো, আমি এখন নিশ্চিন্ত হয়ে বাড়িতে যেতে পারবো, তুমি সুস্থ আছো। এরপর দীপের বাবা বলছে, আমাকে ছুরি আঘাত করার চেয়ে তোর মুখের এই কথাটাই আমাকে বেশি আঘাত করেছে রে ঝাঁপি, তুই প্লিজ বাড়িতে ফিরে আয়। এরপর ঝাঁপি বলছে, না বাবা, আমার অপমান বোধটা অনেক বেশি, তোমার ছেলে আমাকে অনেক অপমান করেছে, যার কারণে আমি যেতে চাইছি না, ও আমাকে সরি না বলা পর্যন্ত আমি আসবো না। এরপর দীপের মা রেগে গিয়ে বলছে, মেয়ের শখ কত দেখো, মেয়ে বলছে আমার ছেলে নাকি আমার বাবার নাকি ওর কাছে সরি বলবে, দেখেছো কত বড় সাহস, কত শখ। এই কথা বলতেই দেখা যাবে দীপের বাবা বলছে, আহা তুমি একটু চুপ করো না। এরপর দীপের পিসিমণি বলছে, বৌদি তুমি এখন চুপ করো, দাদার শরীরটা তো ভালো না, তুমি আর ঝাঁপির সাথে এগুলো নিয়ে ঝগড়া বাজিও না, প্লিজ দয়া করে চুপ করো। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে, আচ্ছা তোমরা থাকো, আমি যাই। এ কথা বলতে দীপ গিয়ে ঝাঁপিকে বলছে, মিথ্যে কথা বললিও তুই, দোষও তুই করলি, আর তুই আমাকে কিনা সরি বলতে বলছিস? আমি কোনো দিনও তোকে সরি বলবো না ঝাঁপি, তুই নিজে অন্যায় করেছিস, সেই ভুলের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে, আমি তোকে কোনো দিনও সরি বলবো না, আর কোনোদিন ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো না। এরপর ঝাঁপি বলছে, ঠিক আছে, আমিও না হয় আর আসবো না, তুমি সরি না বলা পর্যন্ত। এ কথা বলতে এদিকে দীপ ঘরে আসে, তখনই দীপের ফোনটা বেজে ওঠে, ওই ব্যাংক থেকে ফোন করেছে। এরপর দীপ বলছে, হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি, ব্যাংকে ঝামেলা হয়েছে তো আমি এক্ষুনি আসছি। এ কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর নীলুকে বলছে, নীলু এক্ষুনি ব্যাংকে যেতে হবে, ব্যাংকে ঝামেলা হয়েছে। এরপর নীলু বলছে, হ্যাঁ হ্যাঁ চল। এদিকে ঝাঁপিও নীলু আর দীপের পিছু পিছু সে ব্যাংকে চলে যায়। এদিকে ইনকা মনে মনে হাসছে আর বলছে, এবার শুরু হয়ে যাবে আসল খেলা। এই কথা বলে হাসছে ইনকা। ওইদিকে দেখা যাবে ব্যাংকে প্রচুর ভিড়, মানুষ এসে হইচই কাণ্ড বাজিয়ে দিয়েছে। ব্যাংকের লোকগুলো কিছুতেই সামলাতে পারছে না সাধারণ জনগণদের, তাদের একটাই দাবি। আর তখনই দেখা যাবে দীপ আর ঝাঁপি চলে আসে। তাদের দাবি হচ্ছে তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই এতদিন জমা পড়েনি, কিউআর কোড বসানোর পর থেকে কোনো টাকাই ওনাদের অ্যাকাউন্টে জমা হয়নি। দীপ আর ঝাঁপি এসে সবাইকে শান্ত করে বলছে, আমরা দেখছি, আমরা বিষয়টা দেখছি। এরপর দেখা যাবে সেই লোকগুলো বলছে, আমি নিশ্চিত যে আপনারা এগুলো জালিয়াতি করে নিজেদের নামে টাকাগুলো নিয়ে নিয়েছে, আমরা এই টাকাগুলো পাইনি, আমাদের অ্যাকাউন্টে যায়নি। এরপর ঝাঁপি বলছে, শুনুন, আমরা এগুলো করে আমাদের কি লাভ বলুন তো, আমাদের একটু দেখতে দিন কি হয়েছে, ঝামেলাটা আমরা দেখবো, আমরা তো আপনাদের সুবিধার জন্য কিউআর কোডটা বসিয়েছিলাম যাতে আপনাদের হুমড়ি খেয়ে না পড়তে হয়। এই কথা বলতেই তারা আরো রেগে যায়। এদিকে ঝাঁপি মনে মনে বলছে, সারালোকি তুমি আমাকে কোন বিপদে ফেললে, কি হচ্ছে এসব? এদিকে দেখা যাবে অফিসার একজন এমপ্লয়ার দীপকে বলছে, স্যার আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, এসব লোক না এই কিউআর কোডের সম্বন্ধে বোঝে না, দেখলেন তো এখন ঝামেলা হলো। এরপর দীপ বলছে, আচ্ছা আমি বিষয়টা দেখছি। এই কথা বলে সবাইকে বলছে, আপনারা শান্ত হন, আমরা দেখছি বিষয়টা। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, শুনুন, শুধু আপনাদের এই তিনজনের এই অ্যাকাউন্টে সমস্যা, তার মানে কোনো একটা সমস্যা হয়েছে, আমরা দেখছি। আমরা তো এই বর্ধমানে অনেকগুলো কিউআর কোড বসিয়েছি, কোথাও তো কারো সমস্যা হচ্ছে না, শুধু আপনাদেরটাই হচ্ছে। তাই আমি বলি কি, আপনারা একটু অপেক্ষা করুন, আমরা দেখছি কি হয়েছে ঝামেলাটা, আমরা দেখছি। এই কথা বলতে দেখা যাবে ঝাঁপি বলছে, হ্যাঁ আমরা দেখছি। তখনই দেখা যাবে ব্যাংকে আরো অনেক লোকজন চলে আসে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, বলছে, এই ব্যাংক না, এই ব্যাংকই তো, আজকে এই ব্যাংকের নামে আমরা মামলা করব। এই কথা বলে দেখা যাবে সবাই চলে আসে। এরপর দীপ বলছে, কি হয়েছে আপনাদের? ঝাঁপি বলছে, আমাদের কথা শুনুন, কি হয়েছে আগে বলুন, তারপর আমরা বলছি। এরপর একজন বলছে, আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমি ভাগ্যিস আমার ছেলেকে বলেছিলাম টাকাগুলো চেক করতে, কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি। এরপর আরেকজন বলছে, তার মানে আপনাদেরও? ওনারা বলছে যে আমাদের তিনজনেরই সমস্যা, বর্ধমানে নাকি আর কারো কোনো সমস্যা হয়নি, ওনারা এটা বিজনেস খুলে বসেছে,
এরপর ঝাঁপি বলছে আচ্ছা দাঁড়ান ম্যাডাম, আপনি একটু আসুন তো, আর আপনাদের কাছে কিউআর কোড আছে তো, দিন দেখিয়ে আপনাদের কিউআর কোডগুলো দেখি। এরপর দেখা যাবে আগে ব্যাংকগুলো চেক করতে থাকে সবাই, এরপর দেখতে থাকে তাদের ব্যাংকে সত্যি কোনো টাকা নেই। এরপর ঝাঁপি দীপকে বলছে কি হচ্ছে বলুন তো, এখন কি করা যাবে, কি সমস্যা হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এরপর দীপ বলছে হ্যাঁ সত্যিই তো কিছু বুঝতে পারছি না। এরপর দেখা যাবে নীলু গিয়ে সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলছে আমরা বিষয়টা দেখছি, সমস্যা হতেই পারে, নেটওয়ার্ক সার্ভারে সমস্যা হতে পারে, আর আপনারা যদি এত উত্তেজিত হন তাহলে কি করে হবে বলুন তো। এরপর একজন বলছে দেখুন আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমরা উত্তেজিত হব না, এক একজনের 15,000 20,000 টাকা করে আসে, কিন্তু কারো অ্যাকাউন্টে টাকা নেই, আমরা কি করব বলুন তো। এদিকে ঝাঁপি বলছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিউআর কোডগুলো তো আমরা ঠিকঠাকভাবে লাগিয়েছি, ওখানে কি সমস্যা হতে পারে। এরপর দেখা যাবে নীলুকে দীপ বলছে কিরে নীলু কি হতে পারে, কিছুই তো বুঝতে পারছি না। এরপর নীলু বলছে আচ্ছা আপনাদের কাছে কি কিউআর কোডগুলো যে দেওয়া হয়েছে ওগুলো এনেছেন আপনারা। তারপর সবাই বের করে দেয় কিউআর কোডগুলো। এরপর দীপ বলছে আচ্ছা দে তো আমি চেক করি। এরপর নীলু কাছ থেকে নিয়ে নিজের মোবাইল ফোন দিয়ে চেক করতে থাকে, চেক করতে সেখানে একজনের অ্যাকাউন্টের নাম ভেসে ওঠে, প্রশান্ত মিত্রর অ্যাকাউন্টের নাম দেখে তো অবাক হয়ে যায়, চমকে যায় দীপ। এরপর ঝাঁপি এসে বলছে কি হলো তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন। এরপর ঝাঁপি মনে মনে বলছে কি হয়েছে, ওর মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন, কি এমন দেখেছে। এরপর দেখা যাবে দীপ ভালোভাবে দেখতে থাকে, সবার কিউআর কোডগুলো দেখতে থাকে। তখন ব্যাংকের আরেকজন এসে বলছে দেখি স্যার মোবাইলটা আমার হাতে দিন, আমি দেখি কার নাম এসেছে। এই কথা বলে দেখা যাবে ফোনটা হাতে নিতে প্রশান্ত মিত্রের নামটাই ভেসে উঠেছে। এরপর বলছে প্রশান্ত মিত্র। একথা শুনে চমকে যায় ঝাঁপি, বলছে কি আমার বাবার অ্যাকাউন্টের নাম্বার, আমার বাবার অ্যাকাউন্টে এটা কি করে সম্ভব, কি করে, কথা বলছে ঝাঁপি। এদিকে দেখা যাবে ঝাঁপিদের বাড়িতে অ্যাটাক হয়েছে, সবাই চলে গেছে ঝাঁপিদের বাড়িতে। এদিকে ঝাঁপির মা বাবা নিজেদের বাঁচাতে পালিয়েছে। এইদিকে দেখা যাবে ঝাঁপি খবরটা পেয়ে বলছে আমার বাড়িতে ওরা চলে গেছে, আমাকে এক্ষুনি বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে, ওদের ক্ষতি করার চেষ্টা করবে ওরা। এই কথা বলে বেরিয়ে যায় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ঘরের দরজা ভেঙে ঘরে কেরোসিন ঢেলে সবাই আগুন জ্বালিয়ে বাইরে বেরিয়ে আসে। ওইদিকে ঝাঁপি দৌড়ে রাস্তায় চলে আসে, এসে দেখতে পায় ঘরদোর আগুনে জ্বলছে। ঝাঁপি বাবা মা বলে চিৎকার করতে একজন বলছে ওই তো চোরের মেয়ে এসেছে, ওকেই আগে মার। একথা বলে দেখা যাবে ঝাঁপিকে মারতে যাবে, ঠিক তখনই ওই লাঠিটা ধরে নেয় একজন, সে আর কেউ নয় দীপ এসে ঝাঁপিকে বাঁচিয়ে নেয়। এটা দেখেই তো ভীষণ অবাক হয়ে দীপের দিকে তাকিয়ে আছে ঝাঁপি।